প্রিয় খ্রিস্টতে ভাই ও বোনেরা, আমার নাম এডওয়ার্ড প্রবীর মন্ডল। আমি এডমন্টন আলবার্টা কানাডা থেকে বলছিলাম। আজকে আমি পবিত্র শাস্ত্র থেকে আপনাদের সাথে গীতসংহিতা পুস্তকে ৮৬ অধ্যায় আহ, আমি পড়তে চাই। এটি দাউদের প্রার্থনা এবং এই এই অধ্যায়টি আমার যে দিদিমা, আমার মার যে মা, তিনি এই অধ্যায়টি আমাকে পড়তে বা অনুপ্রাণিত করেছে। তিনি এই পৃথিবীতে আজ নেই, কিন্তু তার জীবনে তিনি অনেক দুঃখ, দুর্দশা এবং কষ্টের সম্মুখীন হয়েছিল এবং তার চোখের জলে তিনি যখন ভারাক্রান্ত হতেন আমি দেখেছি, তখন তিনি এই দাউদের এই গীত সংগীতার যে অধ্যায়টি তিনি পিঠে পড়তে। ঈশ্বরের ৮৬ অধ্যায় দাউদের প্রার্থনায় যেটা বলা আছে, হে সদাপ্রভু কর্ণপাত করো, আমাকে উত্তর দাও, কারণ আমি দুঃখী ও দরিদ্র। আমার প্রাণ রক্ষা কর, কারণ আমি সাধু, যেটাকে বলে প্রিয় পাত্র। সাধু শব্দের অর্থ প্রিয় পাত্র। কে আমার ঈশ্বর? তোমাতে বিশ্বাসকারী তোমার দাসকে তুমিই প্রাণ করো। হে প্রভু, আমার প্রতি কৃপা করো, কারণ আমি সমস্ত দিন তোমাকে রাখি নিজ দাসের প্রাণ আনন্দিত। কারণ হে প্রভু, আমি তোমার উদ্দেশ্যে আমার প্রাণ উত্তোলন করি। কারণ হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। হে সদাপ্রভু, আমার প্রার্থনায় কর্ণপাত করো, আমার বিনতির রবে অবদান কর। সংকটের দিনে আমি তোমাকে ডাকিব, কেননা তুমি আমাকে উত্তর দিবে। হে প্রভু, দেবগণের মধ্যে তোমার তুল্য কেহই নেই, তোমার কর্ম সকলের তুল্য কিছুই না। হে প্রভু, তোমার বিরচিত সর্বজাতি আসিয়া তোমার সম্মুখে প্রণিপাত করি, তারা তোমার নামের গৌরব করিবে, কারণ তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী। তুমি একমাত্র ঈশ্বর। হে সদাপ্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দাও, আমি তোমার সত্যে চলিব। তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র করো। হে প্রভু আমার ঈশ্বর, আমি সর্বান্তঃকরণে তোমার স্তব করিব। আমি চিরকাল তোমার নামের গৌরব করিব, কেননা আমার পক্ষে তোমার দয়াময়, এবং তুমি অধস্থ পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ। হে ঈশ্বর, অহংকারীগণ আমার বিরুদ্ধে উচ্চমুখী আছে, দুর্দান্ত লোকদের মণ্ডলী আমার প্রাণের অন্বেষণ করিতেছে। তারা তোমাকে আপনাদের সম্মুখে রাখে নেয়, কিন্তু হে প্রভু, তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ও দয়াতে ও সত্যে মহান, আমার প্রতি প্রিয়। তুমি আমাকে কৃপা করো, তোমার দাসকে তোমার শক্তি দাও, তোমার দাসীর পুত্রকে ত্রাণ করো, আমার জন্য মঙ্গলের কোনো চিহ্নকার্য সাধন করে, যেন আমার বিদ্বেষীগণ তা দেখিয়া লজ্জা পাক। কারণ হে সদাপ্রভু, তুমি আমার সাহায্য করিয়াছ ও আমাকে সান্ত্বনা পাইছ।